ক্যান্সার স্ক্রিনিং যে অনেক বেশি একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা বাংলাদেশের কোনো পর্যায়ে আসলে কেউ কখনো প্রচারণা করে না যে এটা কতখানি গুরুত্বপূর্ণ। দেখেন যে একটা ক্যান্সার, যে ক্যান্সারটা হওয়ার সম্ভাবনা আছে অথবা খুব আর্লি স্টেজে আছে, সেটা যদি আমরা আর্লি ধরে ফেলতে পারি অথবা হয় নাই, হতে পারে এরকম একটা পপুলেশনে আমরা আগে থেকেই পরীক্ষা করে দেখলাম যে এই ক্যান্সার হওয়ার সম্ভাবনা তাদের কতখানি, অথবা খুব অল্প একটু তৈরি হয়েছে সেটাও আমরা ধরে ফেললাম, তাহলে ওই রোগীগুলোর জন্য এই ক্যান্সারের ট্রিটমেন্ট করাটা যেমন সহজ, ঠিক লাইফ টাইম ক্যান্সার ফ্রি সার্ভাইভাল, বেঁচে থাকার সম্ভাবনাটাও ততখানি বেশি। এগুলোর উপর বেসিস করে পৃথিবীর সব জায়গায় এই ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম ঠিক করা হয়। তো কোন কোন ক্যান্সারে আসলে ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম চালু আছে? যেমন প্রোস্টেট ক্যান্সারে 50 বছরের পর থেকে পিএসএ নামে একটা টেস্ট আছে, এই পিএসএ টেস্ট করে এই ক্যান্সার স্ক্রিনিং চালু করা যায়। কোলন ক্যান্সার বা রেকটাম ক্যান্সার, এটাতে কোলোনোস্কোপি এবং সিএ নামে একটা পরীক্ষা আছে। এই কোলোনোস্কোপি এবং সিএ পরীক্ষা ইয়ারলি একবার যদি করে, এবং যে ফ্যামিলিতে বা তাদের বংশের মধ্যে কারো যদি এরকম কোলন ক্যান্সার থেকে থাকে, তাদেরকে যদি এটা পরীক্ষা করা হয় তাহলে ইজিলি ধরা যাবে যে কার ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা আছে। ব্রেস্ট ক্যান্সার কারো যদি ফ্যামিলিতে ব্রেস্ট ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার বা জরায়ু ক্যান্সার বা এরকম যদি থাকে, তাহলে খুবই আর্লি আমরা যদি সেলফ ব্রেস্ট এক্সামিনেশন এই পদ্ধতিটা করি এবং ম্যামোগ্রাম করি, তাহলে আর্লি খুব মানে কিরকম 0.5 সেন্টিমিটার, মানে এতটুকু ছোট একটা দানার ক্যান্সারও ধরা সম্ভব যে এটা তৈরি হতে যাচ্ছে, তাহলে আমরা খুব আর্লি তার চিকিৎসায় চলে যেতে পারবো। তাহলে এরকম ক্যান্সার যেগুলো আছে, যেমন গ্যাস্ট্রিক ক্যান্সার এন্ডোস্কোপির মাধ্যমে বোঝা যাবে, আবার লাং ক্যান্সার একটা সফট সিটি স্ক্যান, হাই রেজলিউশন সিটি স্ক্যান দিয়ে বোঝা যায়। তাহলে এরকম যাদের ক্ষেত্রে প্রবাবিলিটি বেশি এইসব ক্যান্সারের, সেসব ফ্যামিলিয়াল মেম্বাররা যদি এই ক্যান্সার স্ক্রিনিং করেন, তাহলে দ্রুত আমরা ক্যান্সার ডায়াগনোসিস করতে পারবো এবং চিকিৎসা যেতে পারবো।